নমস্কার, আমি আসমির। বিচার বিশ্লেষণের রাজনীতি সিরিজের আজকের বিষয় লোকসভা নির্বাচন 2024। এনডিএ নাকি ইন্ডিয়া, কার দখলে রাজ সিংহাসন? 1 জুন সপ্তম তথা অন্তিম দফার নির্বাচন। এদিন বাংলার যে 9 কেন্দ্রে ভোট গ্রহণ হবে তার মধ্যে অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র উত্তর 24 পরগনার বসিরহাট। এই লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্র হল বাদুড়িয়া, হারোয়া, মিনাখা, সন্দেশখালী, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর এবং হিঙ্গলগঞ্জ। এই লোকসভা কেন্দ্রের সবথেকে সফল দল সিপিআইএম। তারা 10বার জয় পেয়েছে এই কেন্দ্র থেকে। 4বার জয় পেয়েছে জাতীয় কংগ্রেস, 3বার জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, 2বার জয় পেয়েছে বাংলা কংগ্রেস এবং 1বার জয়ী হয়েছে জনতা পার্টি। 2009 সাল থেকে এই কেন্দ্রে তৃণমূলের সাংসদ আছে, তবে প্রতিবার প্রার্থী বদল করেছে তারা। 9 সালে সাংসদ হন হাজী নুরুল ইসলাম। 14 সালে আবার ইদ্রিস আলীকে টিকিট দেয় তৃণমূল কংগ্রেস, তিনিও জয়ী হন। 19 সালে আবার প্রার্থী বদল করে নুসরত জাহানকে নিয়ে আসে তৃণমূল কংগ্রেস। সেবার 54.56% ভোট পেয়ে জয়ী হন অভিনেত্রী নুসরত জাহান। 30.12% ভোট পান বিজেপির সায়ন্তন বসু। 7.27% ভোট পায় কংগ্রেস। 4.77% ভোট পায় সিপিআইএম। এরপর 21 সালের বিধানসভা নির্বাচনে এই লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রেই জয়ী হয় তৃণমূল কংগ্রেস। এবারও প্রার্থী বদল করেছে তৃণমূল। এবার তারা প্রার্থী করেছে 2009 সালের সাংসদ হাজী নুরুল ইসলামকে। বিজেপি প্রার্থী করেছে সন্দেশখালী গণ আন্দোলনের অন্যতম নেত্রী রেখা পাত্রকে। সিপিআইএম প্রার্থী করেছে সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে। আইএসএফ প্রার্থী করেছে আক্তার রহমান বিশ্বাসকে। এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে হাজী নুরুল ইসলাম এবং রেখা পাত্রের মধ্যে, তবে শেষ হাসি হাসতে পারেন হাজী নুরুল ইসলাম। তিনি পেতে পারেন 38% ভোট। 35% ভোট পেতে পারেন রেখা পাত্র। 13% ভোট পেতে পারেন কমরেড নিরাপদ সর্দার এবং 11% ভোট পেতে পারেন আক্তার রহমান বিশ্বাস। যদিও পুরোটাই একটি সম্ভাবনা মাত্র, ভোট বাক্সে শেষ কথা জনগণই বলবে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।